শুক্রবারের সকালটা এমনিতে অনেক ব্যস্তময়, তার মধ্যে চলে আসলো আর একটি বিপদ। আর এই ব্যস্তময় সকালটা আমি যেভাবে কাটালাম এ নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। চলে আসলাম নতুন দিনে নতুন আরো একটি ডেইলি ব্লগ নিয়ে। প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে যদি ভিডিওটি ভালো লাগে পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন। শুক্রবার মানে হচ্ছে ব্যস্তময় একটি দিন, বিশেষ করে মেয়েদের তো অনেক ব্যস্ত। যারা চাকরি করে তারাও অনেক ব্যস্ত থাকে, যারা চাকরি না করে তারাও কিন্তু অনেক ব্যস্ত থাকে। আজকের ভিডিওটি শুরু করে দিলাম একদম সকাল থেকে। হুসাইনের প্রচন্ড ঠান্ডা, তার সাথে কাশি, আর ও নিজেই বলতেছে মা আমাকে একটা রং চা বানিয়ে দাও আর কি মশলা চা। আর আমার ছেলের মুখে এ কথা শুনে তো আমি অনেক খুশি হলাম, যেহেতু হুসাইন রং চা খেতে চায় না, অল টাইম দুধ চাই খেয়ে থাকে। যেহেতু ওর প্রচন্ড কাশি, এই মুহূর্তে কিন্তু রং চা খাওয়াটা অনেক উপকার। এই তো আমি আদা, দারচিনি, লবঙ্গ, তার সাথে একটু তেজপাতা দিয়ে আমি চাটা বানিয়ে দিলাম। সাথে একটু বিস্কিট দিলাম, কারণ বিস্কিট ছাড়া হুসাইন কোনোভাবেই চা খাবে না। আমি আর হুসাইন চা খাওয়ার পরে এই তো একটু সেমাই তৈরি করে নিলাম আর কি, লাচ্চা সেমাই। হুসাইন এই সেমাইটা বেশি পছন্দ করে, আর শুক্রবারে আমি চাই হুসাইনের পছন্দের খাবারগুলো রান্না করে দিতে। আর শুক্রবার মানে কিন্তু বাজার, আর বাজার মানে মাছ, মাছ মানে ঝামেলা কাটাকাটি, তার ভিতরে যদি থাকে ছোট মাছ তাহলে তো কোনো কথাই। এই তো দেখেন কতগুলো ছোট মাছ নিয়ে এসেছে, আর ছোট মাছ দেখলেই তো আমার অনেক খারাপ লাগে, ভালো লাগে, মজা লাগে, কিন্তু কাটতে তো হয়। বলেন কি যে কষ্ট এই মাছগুলো কাটা। আর এই ছোট মাছগুলো দেখে আমি হুসাইনের বাবার সাথে একটু রাগারাগি করলাম, কারণ স্টুডেন্টদের পরীক্ষা চলতেছে। আমি ওকে বলতেছি যখন ওদের পরীক্ষা থাকে তুমি তখনই হচ্ছে ছোট মাছ নিয়ে আসো। যেহেতু পরীক্ষা শুরু হয়েছে শুক্রবারও তো পড়াইতেই হবে, আর আমি সকালেই বলছি আসার জন্য, এর মধ্যে কিন্তু ওরা চলেও এসেছে। স্টুডেন্টদের পড়ানো শেষ করে যদি আমি মাছগুলো কাটতে যাই তাহলে কিন্তু মাছগুলো নরম হয়ে যাবে। বলেন কি ঝামেলার ভিতরে পড়লাম। এখন আমি কি করব কিছুই বুঝতেছিলাম না। এর ভিতরে কিছু সবজি নিয়ে এসেছিল, যেহেতু কালকের আগের দিন কিছু সবজি এনেছে, আজকে কিন্তু একদম অল্প সবজি নিয়ে এসেছে। দেখতেই পারলেন 3টা পেঁপে নিয়ে এসেছে, ওইখানে একটা পেঁপে পচা ছিল। আমি বুঝতেছিলাম না পেঁপেটা দেখে নিয়ে এসেছে নাকি না দেখে নিয়ে এসেছে। এই যে আরেকটা কাজ শাক বেছে নেওয়া, এটা তো আরো একটা ঝামেলা কাজ। বিশেষ করে যে কাজগুলো করতে বেশি সময় লাগে ওই কাজগুলো আমার একদমই করতে ইচ্ছা হয় না। আগে শাকগুলো বেছে নেব, তারপরে আমি হচ্ছে মাছ কাটতে যাব, কারণ শাকগুলো আমার কাছে বেশি ঝামেলা লাগে। তারপর আস্তে আস্তে বসে বসে আমি মাছ কাটবো। স্টুডেন্টদের ছুটি দিয়ে চলে আসলাম মাছ কেটে নেওয়ার জন্য। আর এ তো দেখেন পানি নেই, এর ভিতরে কিন্তু কারেন্টও নেই, আর জেনারেটর কি যেন সমস্যা হয়েছে, পানি উঠানো যাচ্ছে না। আর এই মুহূর্তে আমি কি করব কিছুই বুঝতেছিলাম না, যেহেতু মাছ অলরেডি একটু নরম হয়ে গেছে, অনেক সময় হয়েছে মাছ আনা হয়েছে, এর ভিতরে পানি নেই। বলেন কি ঝামেলার ভিতরে পড়লাম, খুব টেনশনে ছিলাম। আমার ঘরে স্টকে মাত্র 1 ঝক পানি ছিল, আর তাই এই বড় মাছগুলো আমি শুধু কেটে একবার একটু পানি দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। ভাবলাম যখন কারেন্ট আসবো পানি আসবে তারপরে হচ্ছে আমি এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব। আর যে ছোট মাছ সেগুলো সবগুলো কিন্তু আমি কেটে নিয়ে নিই, অল্প কিছু কেটেছি শুধু আজকে যা রান্না করব, আর সবগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। ভাবলাম পানি আসলে তারপরে কেটে নিই। মাছগুলো শুধু অল্প পানি দিয়ে একটু ধুয়ে রেখেছিলাম, আর আমি হাত শুধু ধুয়ে রেখেছিলাম। এই তো আর এর ভিতরে কিন্তু কারেন্ট চলে এসেছে, পানি চলে এসেছে, আর এখন এই তো যে মাছগুলো আমি কেটেছিলাম ওগুলো পরিষ্কার করে আমি রান্না করতে চলে যাব। আর মাছগুলো পরে কেটেছি সেগুলো আর শেয়ার করা হয়। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।